पश्चिम बंगाल विधानसभा चुनाव के नतीजों की घोषणा के बाद से ही पश्चिम बर्धमान जिले के आसनसोल इंडस्ट्रियल टाउन में राजनीतिक तनाव बढ़ रहा है। कल देर रात आसनसोल कोर्ट स्क्वायर में तृणमूल कांग्रेस पार्टी के एक ऑफिस में आग लगाने की घटना से इलाके में दहशत हो गई है। इसके अलावा रूपनारायणपुर, टोल प्लाजा, कुमारपुर, कुल्टी, रानीगंज, जमुरिया, बरबोनी और बरनापुरा में भी कई पार्टी ऑफिस में कथित तौर पर तोड़फोड़ की गई है। स्थानीय सूत्रों के अनुसार घटना में शामिल कई लोगों को गिरफ्तार किया गया है। वहीं प्रधानमंत्री नरेंद्र मोदी के पिछले बयान से भी संदर्भ में आते हैं। उन्होंने पश्चिम बंगाल राज्य में चुनाव प्रचार के दौरान बार बार कहा, भरोसा रखो, डरो मत। घटना की खबर मिलती है आसनसोल नॉर्थ से बीजेपी के चुने गए एमएलए और राज्य के नेता कृष्णकेंदु मुखोपाध्याय मौके पर पहुंचे। उन्होंने पुलिस कमिश्नरेट से बात की और मांग की कि सीसीटीवी फुटेज जल्द इकट्ठा की जाए। हालांकि हर तरफ से तमाम मांगों और जवाबी मांगों के बावजूद बड़ा सवाल बना हुआ है कि चुनाव के बाद की गई ये हिंसा क्यों नहीं रुक रही है। प्रशासन और राजनीतिक नेतृत्व को अभी भी इसका जवाब नहीं मिला है। तृणमूल कांग्रेस पार्टी के नेता ने कहा कि बीजेपी पार्टी के कार्यकर्ता और नेता अराजकता फैला रहे हैं। चुनाव आयोग और पुलिस सब कुछ होने के बावजूद चुप है। এই কোটমোড় অঞ্চলে একটি তৃণমূলের পার্টি অফিস ছিল, হঠাৎ আগুন, কি বলবেন, কি করে হয়েছে ঘটনাটা জুড়ে বলুন। আমাকে কাউন্সিলর ফোন করেছিল, মৌসুমী বসু আমাকে ফোন করলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাদের 9 তারিখের প্রোগ্রাম আছে ব্রিগেডে, সেই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক চলছে সমস্ত এমএলএরা। সেখানে আমার কাছে ফোন যায় এবং আমাকে বলে যে এইরকম ঘটনা এইরকম হয়ে গেছে। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। মানে যেভাবে আমাকে ফোন করা হয়েছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে আর কি। এটাকে বের করতে হবে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক, ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কী হয়েছে। আমরা আমাদের যা বক্তব্য আমরা জানালাম পুলিশ কমিশনারকে, উনি বললেন আমরা ওরা খোঁজ খবর করে দেখছেন, চেষ্টা করছি এটাকে এই তদন্ত করে বের করতে হবে। বারবার আমরা বলছি যে কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব, এটা কারা করেছে। আমাদের সঙ্গে আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অপূর্ব হাজরা রয়েছে, এখানে মণ্ডল সভাপতি অমিতা সি রয়েছেন, অঙ্কুর রায় রয়েছেন এই মণ্ডলের নেতা, সমস্তরা আমরা রয়েছে এবং আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এটা জানবার চেষ্টা করছি এটা কীভাবে হয়েছে, কেন এইরকম পরিস্থিতি, এইরকম বিষয় এর আগে এরকম হয়নি। এটা কি ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? এবার ঘটনা না দুর্ঘটনা এটা তো তদন্ত করে দেখবে, পুলিশ তদন্ত করে দেখবে, দমকল তদন্ত করে দেখবে কি ঘটনা ঘটেছে। এটা মানে যদি এটা দুর্ঘটনা হয় তাহলে এটা তো নিশ্চয়ই যদি ঠিকঠাকই আছে, কিন্তু যদি এটা কোনো অন্যভাবে হয়, কারুর দ্বারা হয়, এটার শাস্তি আমরা দাবি করব এবং সেটাকে খুঁজে বের করব। এটা ঘটছে অত্যুৎসাহী মানুষের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে বিভিন্ন জায়গায়, যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই, বিভিন্ন জায়গায় ঢুকে এইরকম পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিস দখল, এইসব জিনিস করছে। তারা আমাদের কেউ না এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা অংশ জড়িত রয়েছে। তারা কোনোদিন তারা বিজেপির ঝান্ডা নিয়ে পার্টি করেনি, তারা কোনোদিন বিজেপি করেনি। আজ হঠাৎ করে দেখা যাচ্ছে বিজেপির ঝান্ডা নিয়ে আবির মেখে বিভিন্ন পার্টি অফিসে গিয়ে পার্টি অফিস দখল করছে। এই জিনিস আমরা মেনে নিচ্ছি না, এই জিনিসের আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং আজ সকালেও আমরা প্রেস মিট করে আমরা জানিয়ে দিয়েছি যে, এবং আমরা প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত জায়গায়, সমস্ত থানাতে আমরা জানিয়েছি এই রকম ঘটনা ঘটছে। আমার মনে হচ্ছে যে এই ঘটনা এটারই একটা কোনো পার্ট, কোনোভাবে এটা আগুন লাগিয়ে দিয়ে এটাকে দোষ চাপাবার একটা চেষ্টা চলছে। দাদা, আজকে এই যে ঘটনা, এই যে আগুন লাগানোর ঘটনা বা বিধায়ক যেটা বললেন যে পোস্ট পোল ভায়োলেন্স, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এই যে এখানে তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেটা আজকে আগুন লেগে গেছে, এটা ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? না, এটার মধ্যে কোনো চক্রান্ত আছে এটা আমরা মনে করছি। কারণ বিজেপি একটা অনুশাসিত পার্টি। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। আর আমরাও সাংস্কৃতিগতভাবে এই ধরনের যে কোনো ঘটনা
কেউ ঘটাক, এইটা আমরা চাই না। কারণ বাংলায় আমরা সুস্থ গণতন্ত্র, সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে চাই। আমার মনে হচ্ছে এটা চক্রান্ত আছে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য। এর মধ্যে মাননীয় কৃষ্ণেন্দুদা যেটা বললেন যে আমাদের মধ্যে তৃণমূলের কিছু লোক ঢুকে গেছে, যেটা আমরা শনাক্ত করতে পারছি না, একটু সময় লাগবে। তো তারা ওই আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করার চেষ্টা করছে। আমরা আমাদের মাননীয় মণ্ডল সভাপতিদের মাধ্যমে তাদের কাছে নির্দেশ পাঠিয়েছি যে আপনারা সম্পূর্ণ ওয়াচ রাখুন, কোনো যেন এই ধরনের ঘটনা না ঘটে। তা সত্ত্বেও এইখানে যে ঘটনা ঘটলো, এটা আমার মনে হচ্ছে কোনো চক্রান্ত আছে, এর মধ্যে তৃণমূলেরই কোনো যোগসাযোগ আছে। তদন্ত দাবি করছেন? হ্যাঁ, তদন্ত আমরা পুরো দাবি করছি। আমরা চাই দোষীকে আর এখানে অ্যারেস্ট করা। আপনার নাম আর একটু পরিচয়? দিলীপ দে, আমি মাননীয় কৃষ্ণেন্দু তার ইলেকশন এজেন্ট আছি।